তো নিও না যতক্ষণ পর্যন্ত তোমার নবীকে আমি না দেখব। তাহলে একটা মাকড়সা যদি নবীকে দেখার জন্য এতটাই বলে, তাহলে আমরা কোন মানুষকে আমরা নবীর প্রতি আমরা মহব্বত রাখতে পারি না, কি তাই না? যে আমি বলছিলাম মাকড়সার জাল কিসে থাকে, ওরা নিজে নিজে দেখবেন এত সৌন্দর্য করে ঘর তৈরি করে। আচ্ছা যদি 4টা 5টা 6টা 7টা 8টা 10টা যদি ওই জালের উপরে মাকড়সা চলে, তাহলে ভাঙবে? ভাঙবে কি? ভাঙবে না। যে ছাদ পাকা বাড়ি তৈরি করা হয়, ওই পাকা বাড়িতে যদি ছাদের উপরে এই বাচ্চা আপনার দাদুর নামে 100 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দাদুকে যদি জান্নাতবাসী করে। হ্যাঁ, তো ছাদের উপরে যে 1000টা লোক যদি চড়ে, কিন্তু ছাদটা ভাঙবে? ভাঙবে কি ভাই? ভাঙবে না। আর আপনি যেমন এই মাকড়সার জালটাকে যদি আঙুলে এইভাবে ঘুরান তো ভাঙবে না? ভাঙবে না। এই দেখেন বাবজি 500 টাকা সুবহানাল্লাহ, আল্লাহ দান যাতে কবুল করে নেয়। কি ভাঙবে না? ভাঙবে না। মাকড়সাকে যদি আঙুলটাতে ঘুরান তো ঠুস করে ভেঙে যাবে। তো আল্লাহ তাবারক তাআলা যদি আঙুলটাকে এইভাবে ঘুরে দেয়, পৃথিবী সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। হবে না? হবে না? তাহলে আমরা যদি জানছি, জানার পরেও কোন আমরা পরিবর্তন হয় না বলো? তবে বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা আমার, ওই সমাধে আপন ওই মেয়েটি বাবা নদীর ধারে ধারে চলতে আরম্ভ করে দিল। বলে আল্লাহ গো, আমার মনে দীর্ঘ বিশ্বাস এটাই কি আমার কলেজার টুকরো এই পানিতে হয়তো লাফ মারতে গিয়ে পানিতে পড়ে গেছে। মেয়েটি এইভাবে বলতে বলতে কান্না করতে করতে একবার ওদিকে যায় এদিকে যায়। এমন সমাধে 2টা বাচ্চা, ছোট 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 বাচ্চা দুটো পেছন থেকে দৌড়ে 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 এসে আওয়াজ দিয়ে বললে, মা গো কেন তুমি এইভাবে কান্না করো? তোমার 2 চোখ দিয়ে কেন পানি পড়ে? মা একবার তুমি আমাদেরকে মুখটা ফিরে দেখো। তবুও মা পর পুরুষের বাচ্চার দিকে তাকায় না, লক্ষ্যটা ওদিকে করে না। বাচ্চা দুটো বলল, মা একবার তাকিয়ে দেখো। সঙ্গে সঙ্গে মেয়েটি পিছন দিকে মুখটা ফিরে দেখলো, দেখছে একটা পরপুরুষের 2টি সন্তান বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চা দুটো বলে, মা কেন এইভাবে কান্না করো? তোমার 2 চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? মেয়েটি বলল, শোনো গো, আমার কলেজার টুকরো ওই সামনে গ্রামটা খাবার চাইতে গেছে, পরে হয় কি লাফ মারতে গিয়ে পানিতে পড়ে আমার বাচ্চা দুটো বাচ্চাটা মারা গেছে, তাই আমি কান্না করে বেড়াই। বাচ্চা দুটো বলল, মা গো যদি একবার তুমি আমাদেরকে ইজাজত দাও, আমরা তোমার ছেলেকে যেখানেই থাক না কেন নিয়ে এসে দিব। ওই সমাজে মা জননী বলল, বাবারে তোমরা হচ্ছে পরপুরুষের 2 বাচ্চা সন্তান, তোমরাও যদি মারা যাও তবে আল্লাহ দরবারে কি বলে জবাব দিব? তবে আমার স্বামী ইন্তেকাল করে গেছে, আমার স্বামী যা পাপ করেছে আল্লাহ দরবারে জবাব দিবে। আমার হাতখানা কেটেছে, হাতে যা ভুল কাজ করেছে, পাপ কাজ যা কিছু করেছে, আমার হাতে জবাবটা দিবে। আমার ছেলে যা ভুল করেছে আল্লাহর দরবারে জবাব দিবে। আমি তোমরা যদি এই পানিতে পড়ে মারা যাও তবে আল্লাহর দরবারে আমি কি বলে জবাব দিব বলো? এই বাচ্চা 50 টাকা, বাপি 500 টাকা, আর নিকেল 500। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দানকে কবুল করে দিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। দানি আছে ভাই, এখনো দান করবে, হয়তো এখনো কেঁদেনি। এইবার জি 50 টাকা। সুবহানাল্লাহ। আমার মা জননী আমার ছোট করে খুব তাড়াতাড়ি দিয়ে পাঠাবেন। আমি গজল পড়বো কি? গজল পড়বো? কিন্তু পয়সা দিব না, গজল শুনবো, তাই কি না? যাই হোক, এখানেও মেয়েটি বলতেছে, তোমরাও যদি পানিতে পড়ে মারা যাও আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব? তোমাদেরকে আমি ইজাজত দিতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। ওই বাচ্চা দুটো বলল, মা গো তবে একবার আমাদেরকে ইজাজত দাও না কেন?
মেয়েটির সঙ্গে সঙ্গে ইজাজত যেমনি দিয়ে দিল, বাচ্চা দুটো পানিতে ঝাঁপ মেরে দিল। তারা ডুব মেরে চলতে 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 বহুত দূর যাওয়ার পরে দেখছে একটা গাছের শিকড়ের মধ্যে বাচ্চাটা আটকে আছে। ওই বাচ্চাটাকে তোলার পরে উপরে পাহাড়ের ওপরে নেওয়ার পরে তারা বাচ্চা দুটোকে ধরে নিয়ে টানতে টানতে বেরিয়ে পিছন থেকে মা বলে ওই বাচ্চাটা যেমনি আওয়াজ দিল, গর্ভধারিণী মা কানে যেমন আওয়াজ চলে গেল, সঙ্গে সঙ্গে পিছন দিকে মুখটা মোড়ে যদি দেখলো, এমন কি দেখা গেল তিনটা বাচ্চা চলে আসছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারে দেখো। ওই বাচ্চাটা দেখে নিয়ে আসার পরে মায়ের দরবারে পৌঁছিয়ে দিল। আপন বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করতে লাগলো, বাবা রে বলো বলো তোমরা কে, তোমাদের বাড়ি কোথায়? ওই বাচ্চা দুটো বলল, মা গো আমরা এমন কেউ নয়, তবে মা গো তোমার বাড়িতে যে সওয়াল করেছিল মা, তুমি 2খানা রুটি দান করেছিলে গো মা, সেই সওয়ালি ভিখারি এমন কেউ ছিল না, সে ছিল স্বয়ং জিবরিল আমিন। বলে মা গো যে 2খানা রুটি তুমি দান করেছিলে, ওই 2টা রুটি আজকে আমরা তোমার নিকটে। তাহলে বলো দান কোনদিন নষ্ট হয়? দান কোনদিন পুড়ে আগুনে নষ্ট হয়? হয় না। এর দান এমন জিনিস কিয়ামত পর্যন্ত আপনার এটাই থাকবে। জোরে বলো। মহব্বতের সহিত বাপজি আমার, ভাইরা আমার, কোন একজন আছেন 10টা টাকা দিবে, এর একটা গজল বলি 10 টাকা দেখে মহব্বতের সহিত কোন ভাই কোন বাপ 10 টাকা দেখে ইনশাআল্লাহ নবীর শাড়ি ও নবী মুস্তাফার শাড়ি। এই দেখেন বাপজি আমার সুবহানাল্লাহ, খুব তাড়াতাড়ি 10টা টাকা চেয়েছে, খুব লম্বা চড়া বেশি করে নয়, 20 টাকা 10 টাকাতে মাশাআল্লাহ। কোন মা জন খুব তাড়াতাড়ি, মায়ের আমার যে বিশ্বের নবী আপনাদের আমাদের জন্য সাজদাই পড়ে 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 কেঁদেছেন, নবী মুস্তাফা পৃথিবীতে আসার পরে তাও সারে বলে, ও জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, তুমি যখন এলে গো মায়া মিনার কোলে, তুমি যখন এলে গো মায়া মিনার কোলে, তুমি যখন এলে মিনার কোলে, সজিদায় যত রত ছিল নবী হাদিসেতে বলে, জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, আরাম করছো নবী তুমি সোনার মদিনায়, আরাম করছো নবী তুমি সোনার মদিনায়, টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে, টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে, জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, যাও গো হাজি হজি করিতে একটি কথা শুনো, যাও গো হাজি হজি করিতে একটি কথা শুনো,
আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় জানতে বহর ওই ইচ্ছা করে আমার হিয়া গো এমন দয়া কর নবী ইব্রাহিমের উপরে এমন দয়া কর নবী ইব্রাহিমের উপরে গাইবে যাবো খেতা তুমি নাত বানিয়ে দাও জানতে বড় ওই ইচ্ছা করে আমার হিয়া গো আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلوا على محمد हरदमा जबान से निकालो हरदमा जबान सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सुबहानाल्लाह माशाअल्लाह बापजीरा भाईरा मार যতটি লোক আছেন যদি এক ঝাঁকে একসাথে যদি নবীর প্রতি দরুদ পড়েন তো মনে হয় কি আওয়াজ কম হবে তাই না যেমন রাস্তায় যে বন্দে মাতারাম যখন কি করে আরে বাপ রে আওয়াজ তখন গলা ফাটিয়ে দেয় কেন বলুন তো তখন নেতাদের কাছে আমরা পাবো মেম্বার প্রধানেদের কাছে আমরা পাবো ওই বলে গলা ফাটাই আর এই জায়গাতে গলা ফাটালে মৌলবীদেরকে দিতে হবে নাকি তাই না ওইলে গেলে আমরা গলা ফাটাই না ভাই ওরকম নয় এখনই আওয়াজ ও নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো দিল সুকুন ঠান্ডা হবে জোরে বলো কিন্তু আমরা পড়ছি কোথায় কেন আমরা পড়বো না জিদ ধরে থাকি না ভাই কিন্তু জিদে জিদে আমরা বহুত কিছু খারাপই হয়ে যায় হয় না এই যে মা বোনরা দেখেন এই যে আপনারা মা বোনরা দিব কি দিব না মনে মনে চিন্তা করছেন না এই দানটা আমরা দিব কি দিব না মনে মনে করছেন একটা যখন এই বক্তব্যের মাধ্যমে একজন বলছে কি যে দিবে 10 টাকা তার হবে 1000 টাকা এরকম করতে করতে করতেই খুব মানে কি বলে যাই যে দিবে 100 তার হবে যে দিবে 1 টাকা তার হবে 10 টাকা যে দিবে 10 টাকা তার হবে 100 টাকা এরকম করে বক্তব্য দিতে দিতে ওর মধ্যে একটা কাঞ্চুস লোক কৃপণতা লোক বসেছিল কোনোদিন কাউকে দান করেনি এত বলেন ঠিক আছে লাকোর সাহেব 1000 টাকা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত লাকোর সাহেব 1000 টাকার দাতা সুবহানাল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় সকলে বলুন আমিন তো বুঝলেন ওই সমাতে ওই কৃপণতার লোকটা বুঝলেন বসে বসে শোনার পরে মনে মনে চিন্তা করছে কি সুবহানাল্লাহ 1 টাকাতে 10 টাকা 10 টাকাতে 100 টাকা আর 100 টাকা দিলে পরে 1000 টাকা তাহলে 10 টাকা দিলে পরে 100 যদি পাই তাহলে পরে 90 টাকা বেশি 10 টাকা দিলে কত বেশি 90 টাকা ইচ্ছট করে মিলাদে জালসা জায়গা থেকে উঠে গিয়ে দৌড়ে দৌড়ে তার বিবিকে বলছে এই উত্তর রহিমার মাথায় কি হলো যে 10 টাকা দিস তার স্ত্রী বলছে এবার তোমাকে লিয়াছে বলবি এতদিন কেউ পারেনি এবার লিয়াছে তাড়াতাড়ি 10 টাকা বের করে দেওয়ার পরে আসার পরে মৌলভী সাহেব বলছে ইল্লান আমি 10 টাকা দান করে দিলাম 10 টাকা দেওয়ার পর বসে বসে খুব চিন্তা করছে কখন পাবো 100 টাকা কখন পাবো খুব চিন্তা করে যাই চিন্তা করতে করতে বাড়ি চলে গেল বুঝলেন চিন্তাতে ঘুম হয় না এমনকি চিন্তা করতে করতে তার পাতলা পায়খানা শুরু হয়ে গেল 10 টাকার সঙ্গে
এমন পাতলা পায়খানা শুরু হয়ে আছে বুঝলেন, মাঠে যদি পাতলা পায়খানা করতে যাচ্ছে বুঝলেন, যেমনি বাড়ি ঢুকছে আবার পেট কুকু করছে, ফের ছুটতে লাগছে, মানে বাড়িতেই বসার সুযোগই পাই না বুঝলেন, এত চিন্তাতে পাতলা পায়খানা বুঝলেন। তো ই মনে মনে চিন্তা করছে কি মাঠে গিয়ে বসাই থাকবো, আর বাড়িই যাবো না, কত পায়খানা হবে। ইয়াপন মাঠে গিয়ে বুঝলেন একটা আল, বুঝলেন আল বুঝেন তো, হ্যাঁ আইলে বুঝলেন একটা ঝোপ আছে, ঝোপটা ছিল কিন্তু কমজোরি ভাই, কিন্তু ঝোপটাকে ধরে আইলের নিচে দিকে পাছাটাকে লটকে খুব পায়খানা করেই যায়, বসেই আছে। আচ্ছা ওর ভার কত সহ্য করবো, একটু নরম, তো ঝোপটা বলে উঠি যেমনি গেছে, তো পড়বি তো পার পায়খানাটা ধূপ করে পড়ে গেছে। আর ঝুপড়ির ভিতর থেকে বুঝলেন খুচরো পয়সা গুলা খুব ছনছন করে যখন উঠেছে, তখন আর পায়ে টাকার আওয়াজ পাওয়া মাত্র পাতলা পায়খানা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। টাকার সঙ্গে হয়েছিল পাতলা পায়খানা, টাকার আওয়াজ পেয়ে আর পাতলা পায়খানা বন্ধ হয়ে গেল। চট করে উঠে বুঝলেন লুঙ্গিতে যত ছিল পয়সা সবকে নিয়ে এসে দৌড়ে দৌড়ে তার বিবিকে এসে বোঝা, মৌলভী সাহেব ওয়াজ করতে এইভাবে জানে না, সত্যিকারই 10 টাকা দিলে 100 টাকা পাবো এটাই, কিন্তু মৌলভী সাহেব ওয়াজ করে করে ওইভাবে করে নাকি, দান করার পর শোক করতে হবে, শোক করার পর পাতলা পায়খানা শুরু হবে, পাতলা পায়খানা 2-3 বার বাড়ি আসতে হবে, আসার পর এক ঝুপড়ি থাকবে, ওই ঝুপড়ির ভিতরে ঢুকে থাকবে টাকা, ইলা খুলে কেন মৌলভীটা বলে না। তাই মনে হয় দান যখন আপনাদের কাছে চাইছি তখন আমাদেরকে খুলেই বলতে হবে কি দান মনে হয় কি ওই কবরের ভিতরেই পাবে, তাই না ভাই, খুলে বলতে হবে। এখনো কাঞ্চুসি না করে আখিরাতকে চিন্তা করে কবরকে স্মরণ করে যেটাই দিবেন এটাই কিয়ামত পর্যন্ত ধরা রাখবে। জোরে বলো সুবহানাল্লাহ, একবার ভক্তি ভরে জোরে রাখবা আপনারা আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মইদুল সাহেব 1000 টাকা এবং কি সাইনুল 1000 টাকা, আর মিরু নাকি মোহাম্মদ মিরু 200 টাকা। সুবহানাল্লাহ, এদের দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। তবে ভাই আমার, বাপজির আমার, আমি পড়েছি ও আম্মাসা ইলা ফালা তানহার, আল্লাহ তাবারক তাআলা বলেছেন তোমার নিকটে কোনো যদি সাইল আসে তাহলে কখনো খালি ফিরাবে না, যেটা পারবে ওটাই দিবে, আর সাইল যেটা দোয়া করবে আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানো বাপজির আমার, ভাইরা আমার, যে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক সওয়াল এসে দাঁড়িয়ে গেল। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাতে আপন দেখলেন তো হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর বাম সাইডে বসে আছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, বিশ্বের নবী আমার ওই সমাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, দেখো দেখো এই সওয়ালি আমার নিকটে এসেছে, তারে কিছুটা তুমি আপন টাকা পয়সা অর্থ দিয়ে দাও। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনকে বাড়িতে কাজকর্ম যদি না করতেন তবে সেই দিনকে তার বাড়িতে খাবার খাদ্য হতো না। ওই আলীর দিকে লক্ষ্য করে বিশ্বের নবী আমার বললেন, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আজকে নবী মুস্তাফা আমারে যখন হাত দেওয়ার জন্য বলে দিলেন, তবে আজকে আমি কি করে না করতে পারি। তাই বিশ্বের নবীর কথা মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে উঠে তিনার বিবি হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে রওনা হয়ে গেলেন। আর ফাতেমা জোহরার কাছে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি ফাতেমা, আজকে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো সবাইকে দান করার জন্য আমারে ওয়াক্ত দেওয়ার জন্য বললেন। তবে ফাতেমা
বাড়িতে যদি কিছু অর্থ টাকা পয়সা আছে তবে একবার তুমি আমাকে দিয়ে দাও। ফাতেমা ওই সমাতে কাঁদতে লাগলেন। ফাতেমার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। ফাতেমার দুই চোখের পানি ঝরঝর করে গড়ে 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 বুকের কাপড় পর্যন্ত ভিজে গেল। ফাতেমা আর স্ত্রী ভাবে থামতে পারলেন না। ফাতেমা বললেন, স্বামী গো, ও গো আমার মাথার মনে নয়নের তারা, আমার বাড়িতে টাকা পয়সা তো দূরের কথা, বাড়িতে আমার খাবার খাদ্য পর্যন্ত নাই। আমরা পানি পান করে সারা দিনটা কাটিয়ে দে। বলে, স্বামী গো, আমার আব্বা নবী মুস্তাফার আদেশ কখনো অমান্য করা যাবে না। তবে আমার বাড়িতে অর্থ না থাকলো তো কি হলো, আমার দুই কলেজার টুকরো ইমাম হাসান ও হোসেন আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে ইহুদির বাড়িতে জামিনে রেখে আমার নবীর আদেশ আপন পালন করো। জোরে বলো। ফাতেমা বলছেন, স্বামী গো, আমার বাড়িতে টাকা পয়সা না থাকলো তো কি হলো, আমার দুই কলেজার টুকরো আছে, তাদেরকে নিয়ে গিয়ে ইহুদির বাড়িতে রেখে ওই অর্থ সওয়ালিকে দান করুন। জোরে বলো সুবহানাল্লাহ। এমন কি আছে আমাদেরকে আল্লাহকে নিয়ামত এত টাকা পয়সা ধান দৌলত দিয়েছে, তাও সত্ত্বেও আমাদের আজকে আমরা খুব কানচুসি করি। যাই হোক ভাই আমার, নবীর মহব্বতে কোনো একজন ভাই আছেন, এক বস্তা সিমেন্ট দিবেন রাসূলের ঘরে, এক বস্তা সিমেন্ট। কাল পরশু তরশু এক মাস পর আপনি দিবেন। কত কত যুবক মিস্ত্রি আছে, এক বস্তা ভাই, এক সপ্তাহ পরও দিবেন। আরে মাত্র তো 350 টাকা, বেশি নয়। কোন মা আমার জননী আছেন, আল্লাহ রাসূলের ঘরের দিকে তাকিয়ে এক বস্তা সিমেন্ট কেউ লাগাতে পারেন? আমি বলবো খোদার কসম, এই পৃথিবীর দুনিয়া ও মাদ্রাসা মসজিদে যদি দান করেন, তাহলে কিয়ামতের হাসরের দিনে, এমন কি যেদিন পৃথিবীর দুনিয়া ধ্বংস হবে, একমাত্র মসজিদ মাদ্রাসা কোনোদিন ধ্বংস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসা কোনোদিন ধ্বংস শেষ হবে না। ওই সময়তে জিবরিল আমিনকে আল্লাহ বলবেন, হে জিবরিল, দেখো নৌকার মতো পানিতে দুটো জিনিস হাবুডুবু করছে, এরা কেন ধ্বংস হয় না? যখন মাদ্রাসাতে কাছে এসে জিবরিল আমিন বলবে, হে মাদ্রাসা তুমি কেন ধ্বংস হও না? ওই আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসায় আওয়াজ দিবে, জিবরিল যাও আল্লাহকে বলো, বলে তোমার হাবিব রাসূলের ঘরে যে একটা ইট দান করেছে, সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবে আমি ধ্বংস হব না। একটা বস্তা সিমেন্ট কেউ দেওয়ার মতো আছে? মহব্বতের কয় বস্তা? 5 বস্তা। কি নাম? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই বাপজি আমার 5 বস্তা সিমেন্টের দাদা, সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে। ভাই আর কেউ আছেন? এক বস্তা, একটু হাত ছাড়েন। আজকে দিতে হবে তা নয়, লিখিয়ে রাখেন। 1 মাস পর কাজ চলবে, তখন 2 মাস পর। কেউ আছেন? কোন মা আমার একটু বলে পাঠাবেন, দরদি মা জননী আমার বেনামি তো 200 টাকা। সুবহানাল্লাহ। কে ভাই কেউ নাই? এই যুবক ভাইরা, কি নাম আপনার? আনারুল, নুরুল ইসলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রবিউল সাহেব 1 বস্তা সিমেন্টের দাদা। সুবহানাল্লাহ। নারে তাকবীর। এহারও দান তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। ভাই আমার আর কেউ আছেন? 1 বস্তা। আমার যুবক ভাইরা বাপজিরা একটু হাত ছেড়ে বলুন। আরে দিবেন আপনি, আমাকে নয়, গ্রামের লোককে নয়, আল্লাহ রাসূলের ঘর সাজার জন্য। বলুন ভাই 1 বস্তা আছে? রিমন শেখ 1 বস্তা। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ তাদের সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। ভাই আমার সময় খুব কাছে চলে আসলো, আর মাত্র 15-20 মিনিটের মধ্যে আমি ইতি সমাপ্তি করব। কোন মা আমার আছেন? 1 বস্তা সিমেন্ট একটু বলে পাঠাবেন, ইনশাআল্লাহ আমি দেব। এই দেখেন বাপজি আমার এসে। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, 2000।
সুবহানাল্লাহ। এই মাদ্রাসার যিনি সেক্রেটারি, পুরাতন সেক্রেটারি ছিলেন, তার স্ত্রী তার স্বামীর নামে সুবহানাল্লাহ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা দানকে কবুল করে নিয়ে তার স্বামীকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলেন আমিন। এরকম স্ত্রী হওয়া পৃথিবীতে, দুনিয়াতে এটাই কর্তব্য কি স্বামীর দিকে তাকে লক্ষ্য করে স্ত্রী তার স্বামীর নামে দান করে। এমনও কোনো স্ত্রী যদি আছে, স্বামী যদি পৃথিবী থেকে গেছে স্বামীর নামে, কিংবা স্ত্রী যদি গেছে তাহলে স্ত্রীর নামে স্বামী কেউ দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এর দানের ওসিলায় তাদেরকে জান্নাতবাসী করতে, জোরে সকলে বলেন আমিন। তবে বাপজিরা, ভাইরা আমার, এখনো আল্লাহর রাসূলের ঘর দিকে তাকিয়ে আজ যদি আমরা দান করি, এ কখনোই পানিতে নষ্ট হবে না, আগুনে পড়বে না। হয়তো আমরা খুব কাঞ্চুসিটি করছি, তাই নয়। আজ যদি আপনার বাড়িতে কোনো কিছু হয়ে যায়, হাজার হাজার টাকা শেষ করে দিবেন, কিন্তু আপনার আল্লাহ রাসূলের ঘরে কখনোই দিবেন না। তবে বাপ